হেতে দিন যায়। তোমায় পাইবার আশায় নবী, তোমায় পাইবার আশায় ঘুরি আমি অসহায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঈদে মিলাদুন নবী কমিটির সভাপতি সাহেব এবং সবার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার লক্ষজিগর ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে অবস্থানগত মা ও বোনেরা, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে একটি সালাম দেই। আপনারা সবাই খুশি মনে আমার সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যার স্মরণে, যার অনুসরণে অনুকরণে আমরা উপস্থিত হয়েছি, বলেন তো সবাই ওনার নাম কি? নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জুড়ে জুড়ে কথা বলবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেছেন যে মহব্বতের কোনো সীমা নাই। আমাদেরকে রব্বুল আলামিন 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাখলুক আল্লাহ ইনসান নামে সৃষ্টি করেছেন, এই ইনসান জাতির মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে কি পেলাম? ইনসানের মধ্যে আমরা জন্ম পেলাম। আচ্ছা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন যে আমাদের জন্ম কুকুরের পেটে দিতে পারতেন, আচ্ছা, আল্লাহর কি অসম্ভব কোনো কাজ? জি, আল্লাহ দিতে পারতেন। অনেক নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট মাখলুক আছে, তাদের পেটে আমাদেরকে জন্ম দিতে পারতেন, আল্লাহর কোনো অসুবিধা হতো না। কিন্তু না, আমাদেরকে জন্ম দিয়েছেন এমন এক জাতি, যে জাতির নাম হলো ইনসান, মানুষ। মানবকুলে আমাদেরকে জন্ম দিয়েছেন মানুষের ঘরে। এই মানুষের ঘরে জন্ম দিয়েছেন, কিন্তু এরপরে এই মানুষের মধ্যে অনেক জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। করছেন কি করছেন না? জি, আপনারা তো কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের মধ্যে একটি ঘটনা। জি, ওরা কি করে? আমরা কি বলি? চাকমা। চাকমা। আমার দাদা মারা গেছেন। আমার দাদা একবার গল্প করেছিলেন যে উনি মানুখারার দেশে চলে গিয়েছিলেন, এই চাকমার দেশে গিয়ে একটি হোটেলের মধ্যে ভাত খাচ্ছেন, দেখেন হাতের আঙ্গুল পেয়েছে, হাতের আঙ্গুল নখ দেখা যাচ্ছে মানুষের। তিনি বললেন, যেই সময় এগুলা দেখেছি আর কি ভাত খাওয়া যাবে? জি, প্রাণের বয়ে, প্রাণের বয়ে ল্যাট্রিন করার জন্য কথা
বলে হোটেল থেকে বের হয়ে এখান থেকে চলে এসেছে। এটাও আল্লাহর, এটাও এই ইনসানের মধ্যে, এটাও একটা জাতি। কিন্তু ইদানিং একটা ঘটনা ঘটলো বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মানুষ আশ্চর্য যে এই ঘটনাটা কিভাবে হলো, এই যুগের মানুষ কি এইরকম কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য জাতির মধ্যে আমাদেরকে জন্ম না দিয়ে এমন একটা জাতির মধ্যে জন্ম দিলেন যে জাতির নাম হলো মুসলমান। জাতির নাম কি? মুসলমানের কুলে আমাদেরকে জন্ম দিয়েছে। এবং এই মুসলমানদের মধ্যে অনেক ফিরকা সৃষ্টি হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন যে আমার উম্মতদের মধ্যে ৭৩ ফিরকা হবে, ৭৩টা দল হবে। এই দলগুলির মধ্যে এক দল বেহেশতে যাবে। এই দলটি হলো তারা আমি এবং আমার আহলে বায়াতদেরকে অনুসরণ করবে। এই দলটির, এই জামাতটির নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে, মহব্বত করে এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন। তাই আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সবাই মহব্বতে দিল থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দেখুন, আমি ২-১ দিন আগে আমি কিতাব চাইতে বসেছি, কিতাব পড়তেছি, আর আমি একটা মনে মনে একটা চিন্তা করলাম যে আহারে, যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন, আমার মনে হয় এখন এই পৃথিবীর মধ্যে মানুষ থাকতেন, মানুষ চলে যেত, পৃথিবী অন্ধকার হয়ে যেত। কিভাবে? আপনারা তো জানেন যে যদি কোনো মানুষ গরু পালন করে তাহলে এই গরুর থেকে প্রোডাকশন হয় কি হয় না? জি। যদি মুরগি পালন করে তাহলে এগুলো থেকে প্রোডাকশন হয় কি হয় না? মানে আরেকটা গাবি কি করে? আরেকটা বাচ্চা দিয়ে দেয়, ঠিক কি না বলুন? এইভাবে মানব জাতি তো এইভাবে একজনের ঘর থেকে আরেকজন আসে। তাইলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন তাহলে মানুষের প্রজন্ম, মানুষের আশাটা বন্ধ হয়ে যেত। কারণ কি? আমি কারণগুলি শুনেন। বন্ধুগণ আমার, আপনারা সবাই জানেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো দাহিয়াতুল কালবি। নাম কি? দাহিয়াতুল কালবি। উনি ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। একদিন দাহিয়াতুল কালবি নবীজির কাছে চলে আসছেন, এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে দাহিয়াতুল কালবি এসে ডাকদা বলেন, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আমি আসছি আপনার কাছে কলেমা পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি এতদিন বিধর্মী ছিলাম গো নবী, আমার ধর্ম ছিল না, আমি অন্য ধর্মের মধ্যে ছিলাম, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান করে দে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, মুসলমান বানাইয়া দিলেন। আরো কয়েকদিন চলে গেল, দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেলেন, কিন্তু মনে শান্তি নাই, অশান্তি, কোনো শান্তি নাই। হযরতে দাহিয়াতুল কালবি আরো কয়েকদিন পর নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে এসে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কিন্তু মায়ার নবী, রহমতের নবী দাহিয়াতুল কালবির
কান্না দিকে ডাক দা বলেন দাহিয়া রে, ও দাহিয়া তুমি কান্না করো কেন? তোমাকে তো কেউ মারার কথা নাই। কারণ বন্ধুগণ সেই সময় দাহিয়াতুল কালবি একজন পাওয়ারফুল মানুষ ছিলেন, উঁচা মোটা মানুষ ছিলেন, লম্বা সুন্দর মানুষ ছিলেন। দাহিয়াতুল কালবির মতো মানুষ মক্কার জমিনের মধ্যে অনেক কম ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধুগণ, দাহিয়াতুল কালবির রূপ ধরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ ছিলেন দাহিয়াতুল কালবি। নবীজি ডাক দেয়া বলেন দাহিয়া, ও দাহিয়া কেন কান্দো, কেন কান্দো রে দাহিয়া, কেন কান্দো? হযরতে দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলেন নবী গো, ও নবী আমি কান্দি আমার মনের দুঃখে গো নবী। নবী গো আমি ঘরে গেলে আমি খাইতে পারি না, ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না গো নবী। নবী গো আমার শান্তি নাই, আমার মনের মধ্যে শান্তি নাই গো নবী। নবী গো আপনার হাতে বায়াত হয়ে কলেমা পড়ে আমি তারপরেও শান্তি পাই না। নবীজি ডাক দা বলেন দাহিয়া রে, ও দাহিয়া তোমার কি হয়েছে আমাকে বলো। হযরতে দাহিয়াতুল কালবি ডাক দা বলেন নবী গো, ও নবী আমি মুসলমান হওয়ার পূর্বে গো, ও নবী আমার ঘরের মধ্যে শুধু কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন। নবী গো এত সুন্দর সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন। নবী গো আমার সন্তানদেরকে আমি গলা টিপে টিপে মেরে ফেলেছি গো নবী। নবী গো আমাদের এই প্রথা ছিল যে কন্যা সন্তানের বাবা হবে তাকে মানুষ তাকে নিয়ে টিটকারি করে, তাকে নিয়ে মস্কারি করে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে প্রতি বছর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত। নবী গো আমি প্রতি বছর একটা কন্যা সন্তান মেরে ফেলতাম। নবী গো আমার কোনো দুঃখ লাগতো না, কিন্তু গো নবী 6টা সন্তান আমি মেরেছি, আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো শেষ একটা সন্তান আমি মেরেছি গো নবী। ও নবী আমার বিবি গর্ভবতী অবস্থায় আমার ব্যবসার জন্য আমার সিরিয়ায় যেতে হলো, আমি সিরিয়ায় চলে গেলাম। নবী গো আমার বিবিকে আমি বলেছি বিবি রে এখন তুমি তো গর্ভবতী অবস্থায় আছো, প্রেগন্যান্ট আছো, বিবি রে এই বছর যদি তোমার ঘরে আবার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ও বিবি তুমি আমার এই সন্তানটাকে তুমি মেরে ফেলবা। আমি যেইভাবে আমার 6টা সন্তান আমি মেরেছি এইভাবে আমার এই সন্তানটাও তুমি মেরে ফেলবা। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার কাজের জন্য আমি সিরিয়ায় চলে গেলাম। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6-7 বছর চলে গেল, আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর এত সুন্দর একটা মেয়ে হাঁটাফেরা করতেছে। আমার বড় ভালো লাগলো গো নবী, আমার বড় ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করি নাই ওই মেয়েটাকে, আমি মনে মনে ভাবলাম এরকম সুন্দর একটা যদি মেয়ে আমার ঘরে হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি অন্য কোনো মানুষের মেয়ে, কিন্তু আমার মেয়েটা আমার সামনে বেশি পড়ে না। আমি ওই মেয়েটাকে আমি ডেকে আমার কাছে আনি, আমার বড় ভালো লাগে। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার এই মেয়েটাকে আমি ডাকি, ডাক দেওয়ার পরে আমি ভাবি যে আমার স্ত্রী বড় খুশি হন। স্ত্রী খুশি হয় তার কারণ হলো হয়তো আমার স্বামী বদলে গেছেন, আর এই মেয়েটা সুন্দর দেখে আমার স্বামী ওই মেয়েটাকে কাছে নে, হয়তো আর এই মেয়েটাকে মারবে না।
নবী গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মনের মধ্যে, আমি তো সিরিয়ায় অনেকদিন ছিলাম, আমাদের এই মক্কার জাহিলিয়তটা আমার অন্তর থেকে চলে গিয়েছিল। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, ও বিবি, আমার ঘরের মধ্যে এই যে সুন্দর মেয়েটা হাঁটাফেরা করতেছে, আমার বড় ভালো লাগতেছে। ও বিবি, এই মেয়েটাকে তুমি আমাকে বলো। বন্ধুগণ আমার, যেই সময় দাহিয়াতুল কালবি বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি বয়ে বয়ে বললেন, স্বামী গো, আপনি যে মেয়েটাকে আপনি আদর করতেছেন, তার সঙ্গে আপনি আলাপ করতেছেন, এই মেয়েটা আর কারো মেয়ে নয়, এই মেয়েটা হলো আপনার মেয়ে, এটা হলো আপনার মেয়ে, আর কারো মেয়ে নয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আমার স্ত্রী আমাকে বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে জাহিলিয়তটা এসে গেছে। আমি ভাবলাম, আমি মনে মনে ভাবলাম, আমার বিবি কি কাম করলো, আমি এখন বাড়ির থেকে বের হয়ে যাব, বাড়ির থেকে বের হওয়ার পর আমাকে তো মানুষ অপবাদ দিবে, মেয়ের বাবা বলে আমাকে অপবাদ দিবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই অপবাদটা আমি সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমি আমার বিবির বয়ে কোনো কিছু বললাম না, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাস্তার মধ্যে কিছু ছেলে, কিছু জওয়ান ছেলেরা, তারা আমাকে মেয়ের বাবা বলে গালিগালাজ করলো। আমি আর বাজারে যেতে আমার মন চাইলো না, আমি বাড়ির মধ্যে আসলাম। গো নবী, ও নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির মধ্যে এসে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে, ও বিবি, তুমি কি কিছুদিনের মধ্যে কি তুমি তোমার বাবার বাড়ি গিয়েছিলা? আমার স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, আমি আপনি আপনি তিজারতের জন্য সিরিয়ায় যে গিয়েছিলেন, এরপর থেকে আমি আমার বাবার বাড়ি আর যাই নাই। দাইয়াতুল কালবি ডাক দেয়া বলেন, স্ত্রী রে, তাইলে তুমি আমার কথা শোনো, আমি আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুরের বাড়ি চলে যাব, আমি আমার শ্বশুরের বাড়ি চলে যাব। ও বন্ধুরা আমার, এই কথা শুনে দাহিয়াতুল কালবির বিবি বড় খুশি হলেন। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলেন, বিবি রে, তুমি আমার মেয়েটাকে তুমি ভালো করে গোসল করাইয়া, ভালো পোশাক পরাইয়া তুমি আমার হাতে দাও, আমি আমার মেয়েকে নিয়ে তার নানার বাড়ি চলে যাব। ও বন্ধুগণ আমার, হযরতে দাহিয়াতুল কালবি ওই মেয়েটাকে নিয়ে নানার বাড়ি চলে যাবেন, এই বায়নাটা করলেন। কিন্তু দাহিয়াতুল কালবি রাস্তার মধ্যে একটি কুদাল রেখে এসেছেন। বন্ধুগণ আমার, যেই সময় মা দাহিয়াতুল কালবির স্ত্রী ওই মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া দিলেন, বাড়ির মধ্যে থাকতে মেয়েটাকে কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নিয়ে হযরতে দাহিয়াতুল কালবি যাচ্ছেন, নানার বাড়ি চলে যাবেন। কিছুক্ষণ জায়গা অতিক্রম করার পর দাহিয়াতুল কালবি বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম, এখন যদি আমার মেয়েটা আমার কুলের মধ্যে থাকে, আর যদি আমার পাড়ার লোক যদি আমাকে দেখে আমি মেয়েটাকে আদর করে করে আমি নিচ্ছি, তাহলে পাড়ার লোকেরা আমাকে পাথর মেরে দিবে। এই কথা ভেবে আমি মেয়েটাকে আমি কি করলাম, আমার এই মেয়েটাকে আমি কুলের মধ্যে খেলামিয়ে দিলাম। আমার মেয়েটাকে আমি পিছনের মধ্যে রেখে দিয়ে বললাম, তুমি আমার পিছনে পিছনে আসো। ও বন্ধুগণ আমার, ওই মেয়েটা পিছনে পিছনে আসতেছে। হযরতে দাহিয়াতুল কালবি মরুভূমির মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন। ওই মেয়েটা ডাক দা বলে, আব্বা গো, ও আব্বা, এটা আমার নানার বাড়ির রাস্তা নয় গো, আমি আমার মামার সঙ্গে অনেকবার আমার নানার বাড়ি গেছি গো আব্বা। আব্বা গো,
এটাই আমার নানার বাড়ির রাস্তা নয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটা এত সুন্দর করে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। নবী গো যেই সময় আমার মেয়েটা আমাকে আব্বা বলে ডাকে আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যেই সময় জাহিলিয়তের কথা আমার মনের মধ্যে আসে গো নবী, এই সময় আমার অন্তর থেকে মায়াটা চলে যায়। আমি সামনে দিয়ে যাইতেছি, কিছুক্ষণ জায়গা অতিক্রম করার পর আমি বালুর নিচ থেকে কুদালটা তুললাম। আমার মেয়ে ডাক দেয়া বলে, আব্বা গো, তুমি তো আমাকে বললা মায়ের কাছে তুমি আমাকে নানুর বাড়ি নিয়ে যাইবা। ও আব্বা, তুমি এই কুদালটা দিয়ে কি করবা আমাকে একটু বলো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কোনো কথা শুনি না, আমি শুধু বলি আয় আমার পিছনে পিছনে আয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক জায়গা অতিক্রম করলাম, গিয়ে দেখলাম এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শুধু আমি আর আমার এই মেয়েটা। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে গর্ত করা আরম্ভ করে দিলাম গো নবী। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে ঘাম বের হয়ে যায়, এমন ভাবে ঘাম বের হইতেছে। আমার মেয়েটা আমাকে বলে, আব্বা গো, এখানের মধ্যে কি করবা? তুমি এত ক্লান্ত হইতেছো গো আব্বা। আব্বা গো, কুদালটা আমার হাতে দাও, আমি তোমাকে গর্ত করতে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু মেয়েটা তো বুঝতে পারে না। কিন্তু গো নবী, আমি আমার মেয়ের সঙ্গে কোনো কথা বলি না। আমার মেয়েটা তার শরীরের উন্নাটা দিয়ে আমার গামটা মুছে দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই জাহিলিয়তের কারণে আমার মনের মধ্যে কোনো দুঃখ আসে না। আমার মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, গর্ত করা যেই সময় শেষ হয়ে গেল, নবী গো আমার মেয়েটার প্রথমে আমি পাও দুইটা বাঁধলাম। এই সময় আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, আব্বা গো, তুমি তো আমাকে বলেছিলা গো আব্বা, ও আব্বা, আমাকে আমার নানুর বাড়ি নিয়ে যাইবা গো আব্বা। আব্বা গো, তুমি কেন আমার পাওটা বাঁধো? আমি আমার মেয়ের সঙ্গে কোনো কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মেয়ের দুইটা হাত আমি বাঁধলাম। আমার মেয়ে ডাক দেয়া বলে, আব্বা গো, আমি বুঝতে পেরেছি এই যুগের মানুষরা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা মেরে ফেলে। আব্বা গো, আমার কি দোষ গো আব্বা, আমার কি দোষ আপনি আমাকে মেরে ফেলবেন? আর আপনি তো আমার মায়ের কাছে বলেছেন আমাকে নানুর বাড়ি নিয়ে যাইবা। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা গো, আমি তোমাকে আব্বা বলে ডাকি, এটাই তো হলো আমার অপরাধ। এই অপরাধের জন্য যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও, আব্বা গো, আমার প্রাণটা আপনি ভিক্ষা দিয়ে দাও। আমি এমন এক দেশে চলে যাব, আমি এই দেশ থেকে আমি আর এই মক্কার শহরে আর কোনোদিন ফিরে আসব না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটা এমন ভাবে আমার কাছে অনুনয় বিনয় করতেছে, কিন্তু না না নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া আসলো না, কোনো মায়া আমার আসলো না। আমি আমার মেয়েটাকে এই গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি আমার মেয়েটাকে একটি পাথর দিয়ে আমি এমন একটা আঘাত করলাম গো নবী। এই আঘাত করার সঙ্গে সঙ্গে আমার মেয়েটার বুক পেটে রক্ত চিৎকার দিয়ে আমার গায়ের কাপড়ের মধ্যে লাগলো। আর আমার মেয়েটা এমন একটা চিৎকার দিল, আব্বা, ও আব্বা, আমাকে মারবেন না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের যে আব্বা বলে ডাক দিয়েছিল, এই ডাকটা আমার এখন পর্যন্ত কানের মধ্যে ভেসে উঠে। নবী গো ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার মেয়েটাকে আমি এখানের মধ্যে কবরস্থ করলাম, আমি বাড়ির মধ্যে চলে আসলাম। বাড়ির মধ্যে আসার পর আমার স্ত্রী যেই সময় দেখেছে আমার গায়ের কাপড়ের মধ্যে রক্ত লাগানো, আমার স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনি এই কি কাজ করলেন গো, এই কি কাজ করলেন? আমার এই সুন্দর মেয়েটা আপনি কিভাবে মারলেন, কিভাবে মারলেন? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়তের কারণে আমার এই মেয়েটা আমি মেরে ফেললাম। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী বর্তমানে কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এখন আমার অবস্থা হয়ে গেছে, আমি যেই সময় খাইতে যাই, এই সময় আমার কানের মধ্যে আসে আমার মেয়ে ডাক দিয়েছিল, আব্বা গো, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই আওয়াজটা আমার কানের মধ্যে চলে আসে গো নবী। যেই সময় এই সুরটা আমার কানের মধ্যে আসে, ও নবী, আমি আর খাইতে পারি না। যেই সময় আমি ঘুমাইতে যাই, যেই সময় আমি ঘুমাইতে যাই, এই আওয়াজটা আমার কানের মধ্যে আসে। কে যেন বাইরে থেকে ডাক দেয়া বলে, আব্বা, ও আব্বা, আমাকে মারলেন কেন? আমার কি দোষ ছিল? কোন দোষের কারণে আমাকে মেরেছে? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি সাহাবী হয়েছি, আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি জানি আমার গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু গো নবী, আপনি আমাকে বলেন আমার এই গুনাহ কি মাফ হবে? নবীজি ডাক দেয়া বলেন, দাহিয়া রে, ও দাহিয়া, তোমার তো গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু মানুষে এমন কাজ করতে পারে রে দাহিয়া, এটা আমি আজকে প্রথম শুনলাম যে মানুষে এত নিষ্ঠুর, মানুষে এত নিষ্ঠুর কাজ করতে পারে। দাহিয়া রে, কোনো চিন্তা করবি না, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু দাহিয়া রে, এই ঘটনা তুই কিন্তু আমাকে আর কোনোদিন বলবি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘটনা শোনার পর কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়ে দিয়েছিলেন। ও বন্ধুগণ, আমি ভাবলাম সেই যুগে যদি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীর মধ্যে আগমন না হতো, তাহলে সেই যুগের মানুষ তো সব মেয়েদেরকে মেরে ফেলতো, ঠিক কিনা বলুন? সব মেয়েদেরকে মেরে ফেলতো। আর যদি মেয়েরা যদি জমিন থেকে বিদায় হয়ে যেত, তাহলে নতুন আর প্রোডাকশন হইতো না, ঠিক কিনা বলুন? জি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু, আমি আমার আরশের নিচ থেকে পৃথিবী পর্যন্ত সবটাকে বলা হয় আলম। আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আলমের রব। আল্লাহ কি? আলমের রব, মানে পালনেওয়ালা। আর নবীকে বলেছেন, আমি হইলাম আলমের রব, দুনিয়ার রব, 18,000 মাখলুকাতের রব। ও নবী, সঙ্গে সঙ্গে তোমাকে বলে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম আলমের রব, আর তোমাকে বানিয়ে দিলাম আলমের রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, যদি এই পৃথিবীর মধ্যে যদি রহমত না দিতেন, তাহলে আজকে আমরা এখানের মধ্যে বসতে পারতাম না, এই জমিনের মধ্যে আসার সুযোগ পাইতাম না, ঠিক কিনা বলুন? জি বন্ধুগণ আমার, ও আমার মায়ার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন রহমত রূপে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। কিন্তু আজকের যুগে কিছু মানুষ আমরা নবীর থেকে আলাদা হয়ে যাইতেছি, ঠিক কিনা বলুন? নবীর থেকে অনেক মানুষ আলাদা হয়ে যাইতেছে। কারণ কিছু মানুষ বলে এটা নতুন কোনো কথা নয়। তারা বলে নবী আমাদের মতো মানুষ, আপনারা মানেন? নবী আমাদের মতো মানুষ নয়, নবী হলেন নূরের নবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো নয়। কারণ সেই যুগের সবচেয়ে বড় জঘন্য কাফেররা তারা উপাধি দিয়েছিল নবী আমাদের মতো নয়। কে বলেছিল? নবীজির চাচা ছিলেন আবু তালিব। আবু তালিব কি মুসলমান ছিলেন? না না, আবু তালিব মুসলমান ছিলেন না। ও বন্ধুগণ আমার, আবু তালিব সেই যুগের কাফেরদের সর্দার ছিলেন, মুশরিকদের সর্দার ছিলেন। আবু তালিব যেই সময় মরণাপন্ন অবস্থায় আবু তালিব দুনিয়া ছেড়ে চলে যাবেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা, আপনি আমাকে আপনার ছেলেদের থেকে মেয়েদের থেকে আমাকে বেশি আদর করেছেন। আপনি আমাকে ছেলের মতো চেয়েছেন, কিন্তু আজকে আপনি মরণাপন্ন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু চাচা গো, আপনি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি নবী হয়ে কথা দিলাম গো, আমি আপনাকে সঙ্গে না নিয়ে আমি নবী বেহেশতের মধ্যে যাব না। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আপনি যদি কলেমা পড়েন তাহলে আপনাকে ছেড়ে বন্ধুগণ আমার, এত বড় জঘন্য হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরটা কি দিলেন একটু শুনেন, মন দিয়া শুনবেন, মন দিয়া শুনবেন সবাই। আবু তালিব ডাকটা বলেন, ভাতিজা, তোমার নতুন কোনো ওয়াজ করতে লাগবে না। এ ভাতিজা, তোমার নতুন কোনো ওয়াজ করতে লাগবে না, নতুন কোনো ওয়াজ করতে লাগবে না। ভাতিজা রে, তোমার মায়ের কাছ থেকে আমি যা শুনেছি আর আমার চোখে যা দেখেছি, আমি এইগুলা দেখে আর তোমার মায়ের কথা শুনে আমি ভেবে নিয়েছি তুমি সাধারণ কোনো মানুষ নয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। সেই যুগের কাফেররা বলল তুমি সাধারণ কোনো মানুষ নাই, আমাদের মতো মানুষ নাই। এখন যদি আমরা উম্মত দাবি করে যদি আমরা এইগুলা বলি যে নবী আমাদের মতো মানুষ, তাহলে কি হবে? আমরা সেই যুগের কাফের থেকে আরো বদতর হয়ে যাব, ঠিক কিনা? ও বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতিম অবস্থায় ছিলেন, এই রকম এতিম মানুষ এই জমিনের মধ্যে আর নাই। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন যেই সময়ে মায়ের রেহেমে 6 মাস হলো। কয় মাস? 6 মাস সময় হলো, 6 মাস চলে গেছে। এই সময় নবীজির বাবা চলে গেলেন, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায়। ও বন্ধুগণ আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হওয়ার পর হযরতে মা আমেনা পানি আনতে চলে যান কূপের মধ্যে। গিয়ে দেখেন কূপ থেকে পানি উপরে চলে আসছে আমাদের নবীর রহমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে, কার পেটে? আমেনার পেটে পানি আনতে যান। গিয়ে দেখেন পানি একদম কুয়ার মুখে মুখে হয়ে গেছে।
সেই যুগের মহিলারা তারাও পানি নিতে আসে। যেই সময় হযরতে আমেনা, মা আমেনা কূপের পাশে থাকেন, সেই কানের মহিলারা তারাও কলসি দিয়ে এইভাবে পানি নিতে পারে। কিন্তু যেই সময় আমেনা সেই জায়গার মধ্যে থাকেন না, সেই সময় ওই পানিটা একদম নিস্তলায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই যুগের নারীরা, আশপাশের নারীরা আমেনার কাছে চলে আসে আর বলে, আমেনা গো, ও আমেনা, তুমি আমাদের সঙ্গে চলে আসো, তোমার তো পানির দরকার। তোমারকে আমরা একটা কথা বলি, তুমি শুধু কূপের পাশে থাকবা, আর ওই পানিগুলা আমরা কলসির মধ্যে ভরবো, পাত্রের মধ্যে ভরবো, কিন্তু তোমাকে আমরা পানিটা বইতে দিব না, তোমার পানিগুলা আমরা তোমার বাড়ির মধ্যে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ মানে এত নিচে পানি ছিল, এই পানিগুলা উঠাইতে অনেক কষ্ট। আমেনা যেই সময় চলে যান, পানি উপরে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, সেই যুগের একটা প্রথা ছিল। এই প্রথাটা হলো যে একজন স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে 100 দিন পর্যন্ত কোন মহিলা সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। কি ছিল? সুগন্ধি কোন তেল ব্যবহার করতে পারবে না, কোন আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু বন্ধুগণ আমার, হযরতে মা আমেনা যে সময় ঘর থেকে বের হয়ে যেতেন, বের হয়ে যাওয়ার পর এই এলাকা সুগন্ধি ভরপুর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনার এই অভিযোগ নারীরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমরা একটা বিচার দিতে চাই। কারণ এই যুগের এই কানের সবচেয়ে দামি মানুষ হলেন আপনারা। আপনাদের বংশের নাম হলো কুরাইশ বংশের, আপনাদের বংশটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আপনাদের বংশটা বড় দামি, কিন্তু আপনার বৌমা যে কাণ্ড করতেছেন, কিন্তু আপনাদের তো ভালো হবে না। কিছু মহিলারা এইভাবে কথা কয়। হযরতে আব্দুল মুত্তালিব কিছু বলেন না, কারণ হলো কিছুদিন আগে স্বামী মারা গেছে। একজন মহিলা কত অভাগী হয়, কত অসহায় হয় যদি কোনো মহিলার পেটে যদি সন্তান থাকে, আর এই অবস্থায় ভাই যদি কোনো মানুষ মারা যায়, তাহলে এই মহিলা বুঝতে পারে সে কত অসহায়। আব্দুল মুত্তালিব ভাবলেন, এই মুহূর্তে আমার ছেলে মারা গেল, আমার বৌমা তো বড় অসহায়, এখন আমি যদি তাকে বলি তাহলে সে তো আরো কষ্ট পাবে। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব কিছু বলেন না। একদিন আর পারলেন না, জিজ্ঞাসা করলেন, ও মা আমেনা, বৌমা গো, তুমি এত সুগন্ধি ব্যবহার করো, কিন্তু আমাদের তো প্রথা এটা নয়। আমাদের প্রথা হলো কোন স্বামী মারা যাওয়ার পর 100 দিন পর্যন্ত কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, আব্বাজান, বলো আমি কি করব গো আব্বাজান? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না গো আব্বা। ও আব্বা, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না। আব্বা গো, আমার গর্ভের মধ্যে যে সময় আমার সন্তান গিয়েছে, এই দিন থেকে আমার সমস্ত শরীরের মধ্যে খুশবু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি যেই জায়গার মধ্যে তুতু বালাই, ও আব্বা, আমি সপ্তাহখানিক পর গিয়ে দেখি এই জায়গার মধ্যে থেকে খুশবু বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
বলেন তো আমরা কোন নবীর উম্মত? মায়ের থুতুর মধ্যে মুশকে আম্বরের গন্ধ হয়ে গেছে। ও বন্ধুগণ আমার, হযরত আমেনা ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও আব্বা, আমার কোনো দোষ নাই। আমি যেই সময়ে বাথরুমের মধ্যে আমি গোসল করি, আব্বা গো, সঙ্গে সঙ্গে আমার এই বাথরুমটা মিশকে আম্বরের কুশবে কুশবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, আব্বা গো, আমি যেই সময় পানি আনতে আমি চলে যাই, আমি গিয়ে দেখি আমাদের যে কূপটা আছে, যে কুয়াটা আছে, এই কূপটার মুখে মুখে পানি হয়ে যায়। আব্বা গো, আমি যেই সময় ঘর থেকে বের হয়ে যাই, আমি কূপের মধ্যে যাইতে কিছু সময় কিছুক্ষণ জায়গা আছে, এই জায়গা আমি অতিক্রম করে যাই, যদি দেখি আসমানের মধ্যে সূর্য দেখা যায়, আমি ঘর থেকে বের হওয়ার পর দেখি ওই আসমানের সূর্যটা মেঘমালায় দেখি দিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, আমি যেই সময় পাথরের উপরে আমি আমার কদমটা রাখি গো আব্বা, আব্বা গো, সঙ্গে সঙ্গে দেখি ওই শক্ত পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন এতিম ছিলেন, এত বড় একজন এতিম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, ওই আব্দুল্লাহকে দেখে কোন মানুষ যদি ব্যবসার কাজে বের হয়ে যাইতো, খোদার কসম, আল্লাহর কসম, সেই যুগের মানুষরা বলতো, আমরা আব্দুল্লাহর মুখ থেকে যদি আমরা ব্যবসার কাজে যাই, কোনদিন আমাদের ব্যবসার মধ্যে লস হইতো না। বন্ধুগণ আমার, হযরত আব্দুল মুত্তালিব বলেন, এক সময় মক্কা শরীফের মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। হযরত আব্দুল মুত্তালিবের কাছে অনেক মানুষ চলে আসলেন, এসে ডাক দেয়া বলেন, আব্দুল মুত্তালিব, আপনি তো বড় বংশের মানুষ, আপনি তো আল্লাহর বেশি বেশি ইবাদত করেন, কিন্তু কয়েকদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল মক্কা শরীফের মধ্যে বৃষ্টি হয় না। ও আব্দুল মুত্তালিব, আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যদি এই দোয়ার কারণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা তো বেঁচে গেলাম। হযরতে আব্দুল মুত্তালিব দোয়া করলেন না, বৃষ্টি হয় না। একদিন হযরতে আব্দুল মুত্তালিব এমন ভাবে ভারাক্রান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, এই মক্কা শরীফের মধ্যে হাহাকার আরম্ভ হয়ে গেছে গো আল্লাহ, যদি আপনি বৃষ্টি দিয়ে দেন তাহলে আমার 10টা ফুলার থেকে, 10টা সন্তান থেকে, ছেলের থেকে একটা সন্তান আপনার নামে আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 10টা ছেলে ছিলেন আব্দুল মুত্তালিবের, আর মেয়ে ছিলেন 6 জন। কয়জন? আব্দুল মুত্তালিবের 16 জন ছেলে মেয়ে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, যেই সময় আমি এই দোয়াটা করলাম, দোয়া করে আমি বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে এসে দেখি আসমানটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন চলে গেল, আব্দুল মুত্তালিবের খবর নাই। কি বলেছিলেন? ছেলে কুরবানি করবেন। একদিন খাবের মধ্যে দেখতে পান, ও আব্দুল মুত্তালিব, তুমি তো আমাকে বলেছিলে একটা ছেলে কুরবানি দিবা, কিন্তু আজকে তোমার ছেলে কই আর তুমি কই? তুমি কি ভুলে গেছো? আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখলেন রাত প্রায় 2:30 বাজতেছে। ভাবলেন না না, এটা তো ফালতু কোনো খাব হবে না। আব্দুল মুত্তালিব তাহাজ্জুদের নামাজ পড়লেন, মসজিদের মধ্যে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে সব ছেলেদেরকে বললেন, ও আমার বড় ছেলে, ছোট ছেলে, 10 জন ছেলেকে জমাত করলেন।
সর্বপ্রথম বড় ছেলেকে বললেন, বাবারে কয়েকদিন আগে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, তোমার কি জানা? বলে হ্যাঁ। বলে বৃষ্টি কিভাবে হয়েছে তুমি কি জানো? বলে না না আব্বা আমি জানি না। বাবারে আমি বলেছিলাম আল্লাহকে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমার একটা ছেলে কুরবানি করব। ও বাবা, তুমি কি আল্লাহর নামে কুরবানি হইতে রাজি আছো? বড় ছেলে বলল, বাবা গো, আমি কেন কুরবানি হব? আমি কি একা এই পানিগুলা পান করতেছি? সে কি বলল? আমি তো একা পানি পান করতেছি না, এই মক্কা শরীফের মধ্যে সকল মানুষ পানি পান করতেছে, ওযু গোসল করতেছে, না না আমি কেন কুরবানি হব? আমি পারবো না। এইভাবে 1 2 3 এইভাবে 9 জন বিদায় হয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, আমি বলেছিলাম না রহমতের নবী? কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা কোথায়? 9 জন তো শেষ, এখন কোথায় এসেছে? এই রহমতের কাছে এসেছে। এই রহমত কার কাছে? হযরতে আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা অবশিষ্ট করে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যেই সময় রহমতের নবীর বাবা হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, তুমি তো আমার ছোট ছেলে। বলে হ্যাঁ। বাবারে আমি তো আল্লাহর কাছে আটকে গেছি, তুমি কি আল্লাহর কাছ থেকে আমাকে ছুটাইবা? হযরতে আব্দুল্লাহ ডাক দা বলেন, বাবা গো, আমার 9 জন ভাই চলে গেছে, আপনার কথা শুনছে না, কিন্তু আমি আপনার এত বেয়াদব ছেলে নয়, আমি আপনাকে আল্লাহর কাছে লাঞ্ছিত বঞ্চিত করব না। বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, আমি মেনে নিলাম, আপনি আমাকে কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা না, বলো মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হো না নবীর দিওয়ানা। মদিনা মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হো না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, মনের জ্বালা মিটিল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, হলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে, ও কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হো না নবীর দিওয়ানা।
মদিনা মদিনা মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে ভালোবেসে রইল পাশে যাইয়া দেখো মদিনা 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 না বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ মেনে নিলেন কুরবানি হবে, কিন্তু ও বন্ধুগণ, আব্দুল্লাহ কি কুরবানি হবেন? না না, কখনো আব্দুল্লাহ কুরবানি হবেন না। কারণ রাখে আল্লাহ, মা রেখে আল্লাহ যদি চায় তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে। হযরতে আব্দুল্লাহ মেনে নিলেন কুরবানি হবেন। খাজা আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, আব্বা গো আমি রাজি আছি, আমাকে কুরবানি করে দেন। কিন্তু সেই যুগের একজন পাদ্রী ছিলেন, সেই যুগের একজন পাদ্রী, ওই পাদ্রীর একজন মেয়ে ছিল, তার নাম ছিল মরিয়ম। নাম কি ছিল? মরিয়ম। এই মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে, বাবা তাওরাত পড়তো, জবুর পড়তো, ইনজিল পড়তো, পাদ্রী মানুষ। তাওরাতের মধ্যে আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল, খবর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পাদ্রীর নাম ছিল ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেল বৃদ্ধ মানুষ, তাওরাত পড়তেন, জবুর পড়তেন, ইনজিল পড়তেন। আর ওই মহিলা ছিলেন, মহিলার নাম কি ছিল? কি বলেছিলাম? মরিয়ম। মরিয়ম প্রতিদিন বাবার পাশে বসে থাকতেন আর শুনতেন, বাবা পড়তেন। সেই যুগের মানুষ তো আরবি ছিল, সবই বুঝতো। কিন্তু সেই দিন থেকে এই মরিয়ম হযরতে আব্দুল্লাহর উপরে আশিক হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবেন আখির জামানার নবী। ওনার নাম হবে মুহাম্মদ, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, ওনার বংশর নাম থাকবে কুরাইশ বংশ, বংশের নাম থাকবে কুরাইশ বংশ। সেই দিন থেকে ওই মরিয়ম আব্দুল্লাহর সঙ্গে আব্দুল্লাহর প্রেমে পাগল। কারণ কি? কারণ এই আব্দুল্লাহকে যদি বিবাহ করেন তাহলে এই নূরের মালিক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম পাগল। এইদিকে আব্দুল্লাহকে কুরবানি করবেন বাবা। যেই সময় মক্কা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিব এলান করে দিলেন যে আমার ছেলে আব্দুল্লাহকে আমি কুরবানি করব, মরিয়ম শুনছে। মরিয়ম শুনে বলে, এ আব্দুল মুত্তালিব, আমি হইলাম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, আমিও তো বড় একজন ধনী, কিন্তু তুমি এই আব্দুল্লাহকে কখনো কুরবানি দিতে পারবা না। ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে মক্কা শরীফের মধ্যে এমন একটি এলান করে দিলেন যে আব্দুল্লাহকে কুরবানি করবে। না না, এটা আমরা হইতে দিব না। কারণ এই আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা ব্যবসার কাজের মধ্যে চলে যাই, যে কাজের মধ্যে চলে যাই আমাদের কাজটা সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই দিন কুরবানি করবেন, ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে মরিয়ম প্রায় 300 মহিলা, কোন কোন কিতাবের মধ্যে আসছে 1000 মহিলার হাতে তরবারি দিলেন, দিয়ে বললেন যেই সময় আব্দুল্লাহকে কুরবানি করবেন
হযরতে আব্দুল মুত্তালিব, এই সময় তোমরা ওই তরবারিকে নিয়ে তোমরা আব্দুল মুত্তালিবের মাথার উপরে গিয়ে দাঁড়াইবা আর বলবা, যদি এই আব্দুল্লাহকে যদি আপনি যদি কুরবানি করেন তাহলে এই মক্কার জমিন আর মক্কার জমিন থাকবে না, এই মক্কার জমিন রক্তের বন্যা বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবেন, এমন ভাবে তৈয়ার হয়ে গেছেন, কুরবানি করবেন। মহিলারা গুড়ার উপরে চলে আসছেন, এসে ডাক দেয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, খবরদার, আজকে যদি আব্দুল্লাহকে যদি কুরবানি করে দাও তাহলে এই মক্কার জমিন রক্তের জমিন করে দিব। খবরদার, তুমি আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবে না। আব্দুল মুত্তালিব দেখলেন, এখন যদি ছেলেকে কুরবানি দেই তাহলে আমার অবস্থা তো এই মহিলারা বেহাল করে দিবে। আব্দুল্লাহকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে সেই যুগের ধার্মিকগণকে, পণ্ডিতগণকে জমায়েত করলেন আর বললেন, তোমরা শুনো আমার একটা কথা, তোমরা একটা বুদ্ধি আমাকে দাও, কিভাবে আমি আমার আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার থেকে আমি বাঁচতে পারি। কারণ আব্দুল্লাহকে কুরবানি দিয়ে আমি আব্দুল মুত্তালিব এই মক্কার জমিনে থাকতে পারবো না। প্রথমেই পণ্ডিতগণ বললেন, আপনি এক কাজ করেন, 100 উট কুরবানি দেন, আপনি তো ধনী মানুষ, আপনার উটের কোনো অভাব নাই। প্রথমে 100 উট কুরবানি দিলেন। না, এরপরে খাবের মধ্যে দেখেন, ও আব্দুল মুত্তালিব, তোমার কুরবানি কবুল হয় না। এরপরে 500 কুরবানি দিলেন, কবুল হয় না। এরপরে আরো 1000 উট কুরবানি দিলেন। এরপরে খাবের মধ্যে দেখেন, ও আব্দুল মুত্তালিব, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেছেন। এখন এমন একটি সময় হলো, আব্দুল্লাহ পুরা 25 বছরের, 24 বছরের, 23 বছরের যুবক, দবদবে যুবক হয়ে গেছেন। এখন প্রতিদিন আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে ডাক্তারের যেইভাবে সিরিয়াল থাকে, এইভাবে সিরিয়াল, মানে এই যুগের সেই যুগের মহিলারা শুধু বলতে থাকে, তারা ড্রাইভার পাঠায় যে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো আব্দুল্লাহর জন্য যেন আমাকে বিবাহ করাইয়া আনে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের বিবি সেই যুগের মহিলাদেরকে ডাক দেয়া বলেন, ও মহিলারা, তোমরা কেন আমার আব্দুল্লাহর জন্য এত পাগল হইলা? প্রতিদিন আমার বাড়ির মধ্যে মানুষের জাঙ্গাল থাকে, সবাই আমার আব্দুল্লাহকে বিয়ে করতে চায়, ব্যাপারটাকে। সেই যুগের মহিলারা একসঙ্গে বলল, ও আব্দুল মুত্তালিবের বিবি, আমরা আপনার আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটা আমরা নূর দেখতে পাই, এই নূরটা দেখার পর আমরা আর মানুষ হিসাবে আমরা থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি যেন হয়ে যায়, আমরা কোনো কিছু ভাবতে পারি না। ও বন্ধুগণ আমার, যেই সময় হযরতে আব্দুল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিভাবে বিবাহ হয়ে গেল আপনারা কি জানেন? আপনারা জানেন কিভাবে বিবাহ হয়েছে? হযরতে আব্দুল্লাহর বিবাহ এমন ভাবে হয়েছে, কারণ যেভাবে পাত্র থাকে এভাবে তো আরো একজন পাত্রীর দরকার, ঠিক কিনা বলুন? জেসামেসা জায়গা থেকে যদি আপনার ছেলের জন্য যদি আপনি পাত্রী নিয়ে আসেন, এই বিবাহ হয় দিন যায় না। ভালো করে নিজে আন্দাজ করতে হবে, আমার ছেলে আর এই মেয়ের কি সারা জীবন চলবে, এটা ডিসাইড করতে হয়। হযরতে আব্দুল মুত্তালিব ভাবতে পারেন না যে আমার ছেলের জন্য কোন মেয়েটা আনবো, কারণ প্রতি সোমবার এবং শুক্রবার আব্দুল্লাহর কপালের মধ্যে নূর ভেসে উঠে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের মধ্যে নূর বের হয়, এইভাবে তো আরেকজন নূরওয়ালা মহিলার দরকার, ঠিক কিনা বলুন? কিন্তু সেই মক্কার জমিনের মধ্যে কোনো মহিলার কপালের মধ্যে নূর নাই। এমন একজন মহিলা যার নাম হলো আমিনা। ওই আমিনার বাড়ি ছিল মদিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা! আমি প্রথমে তো বলেছিলাম আল্লাহর খেলা। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে আব্দুল মুত্তালিবকে এমন এক জায়গার মধ্যে নিয়ে আজাইলেন মদিনার মধ্যে। এই মদিনার মধ্যে এমন একজন ধনী মানুষ, ওই ধনী মানুষ, ওই মানুষটাও ছিল হযরতে আব্দুল মুত্তালিবের বন্ধু। হযরতে আব্দুল মুত্তালিব সিরিয়ায় চলে যাবেন ব্যবসার কাজের জন্য। কোথায় যাবেন? সিরিয়ার মধ্যে যাবেন। পথ ভুল করে চলে গেছেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে গিয়ে মদিনার মধ্যে চলে গেছেন, গিয়ে দেখেন সূর্য ডুবতেছে, অন্ধকার হয়ে যাবে। উনার পাশে ছিল এত টাকা, এই টাকাগুলা নিয়ে কোথায় যাবেন ভাবতেছেন। এমন সময় ভাবলেন যে এই মদিনার মধ্যে আমার তো একজন বন্ধু আছে, এই বন্ধুর বাড়ি আজকে আমরা থেকে যাই। সাথে ছিলেন 7 জন ছেলে। সবাইকে বললেন আমরা আজকে আমাদের বন্ধুর বাড়ি চলে যাই। বন্ধুর বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন বন্ধুর গেটের মধ্যে একজন মানুষ দারোয়ান। জিজ্ঞাসা করলেন এই বাড়িটা কার? বলে অমুকের। বলে অমুককে আমরা চাই। বলে উনি এখন নামাজে আছে। কোথায় আছে? উনি এখন নামাজে আছে। বলে ওনাকে বলো আমি মক্কা শরীফ থেকে আব্দুল মুত্তালিব এসেছি, উনার সঙ্গে আমরা দেখা করতে চাই। বন্ধুগণ আমার সংক্ষেপ করে দিলাম। দেখা করলেন। আব্দুল মুত্তালিব বললেন বন্ধু, ও বন্ধু তোমার ছেলেবেলে কয়জন? ওই বন্ধু বললেন বন্ধু আমি বৃদ্ধ বয়সে বিবাহ করেছি, আল্লাহর মাল আমাকে একটা মেয়ে দিয়েছে, এই মেয়েটাকে পেয়ে বন্ধু আমি অনেক খুশি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমি গর্ব করে বলতে পারি আমার এই মেয়ের মতো এই পৃথিবীর মধ্যে হয়তো আর কোনো মেয়ে হবে না। এ বন্ধু তার কারণ হলো আমার মেয়েটার কপালের মধ্যে প্রতি শুক্রবার এবং সোমবার নূরের তজল্লি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এইদিকে কার? এইদিকে আব্দুল্লাহর, আর এইদিকে আমেনার। বললেন বন্ধু আমার এই মেয়েটা পেয়ে আমি বড় খুশি। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, হারে আমি তো অনেক দিন থেকে আমার ছেলের জন্য আমি মেয়ে চাইতেছি, কিন্তু আমার ছেলের মতো তো মেয়ে পাই না। এখন আমার বন্ধুর বাড়িতে এসে আমার ছেলের মতো মেয়ে আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদানে আসিয়া তাকে নবীজি পাশেতে দাঁড়াইয়া করিব সালাম কদমে দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুগণ কথা সংক্ষেপ করতেছি, রাত্র 11টা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন ও বন্ধু আমি আমার ছেলে ছোট ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিব, কিন্তু আমি পাত্রী পাইতেছি না। বন্ধুরে তোর মেয়েটা কি আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবে? বন্ধু বলেন বন্ধু আমি তোমার যে সন্তানগুলো আমি দেখতেছি, একটার নাক বড়, আরেকটার কান বড়, আরেকটার টুট বড়। বন্ধু আমার মেয়েটা মদিনার সবচেয়ে বড় সুন্দরী, আমার এই সুন্দরী মেয়ে তোর ছেলেগুলার সঙ্গে আমি বিবাহ দিতে পারবো না, কারণ তোর এই 7 ছেলে আমাকে প্রমাণ দিতেছে তোর আব্দুল্লাহ তো সেইভাবে হবে। আব্দুল মুত্তালিব বলেন বন্ধু ও বন্ধু আমার কথা বিশ্বাস কর, আমার আব্দুল্লাহ সেই রকম নয়। আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মক্কার সব মহিলা পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু তোর মেয়ের যেভাবে কপালের মধ্যে সোমবার আর শুক্রবার নূর বের হয়, আমার আব্দুল্লাহর কপালের মধ্যে সেইভাবে নূর বের হয়। বলেন সুবহানাল্লাহ। যেই সময় এই কথা শুনেছেন আব্দুল মুত্তালিবকে বলেন ও বন্ধু
আমি তোমার কথা বিশ্বাস করতেছি না, যাও তোমার ছেলে আমার কাছে নিয়ে আসো, তোমার ছেলেকে আমি প্রথমে দেখব, দেখার পর আমি বলবো, আমি তোমাকে বলবো আমার মেয়ে দিব কিনা। ঠিক কিনা বলুন? আমাদের তো এটা প্রয়োজন বন্ধুগণ আমার, আমাদের এইভাবে করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব আবু তালিবকে বললেন, আবু তালিব, হাজল, উতবা, সাইবা, তোমরা এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমার আব্দুল্লাহকে তোমরা ভালো একটি গুড়া সাজাইয়া বিবাহের পোশাক লাগাইয়া তাড়াতাড়ি তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। 3-4 ভাই চলে গেলেন, গিয়ে আব্দুল্লাহকে বললেন, ভাই আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি আমাদের সাথে চলো। আব্দুল্লাহ বলেন, কোথায়? বলে বাবা বলেছেন। বাবা বলেছেন, এখন কি আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন? না না, আর কিছু জিজ্ঞাসা করলেন না, বাবা বলেছেন, ভাইরা বলেছে, বাবা বলেছেন, চলে আসলেন, পোশাক লাগাইলেন, চলে আসলেন। হযরতে আব্দুল্লাহকে যেই সময় আব্দুল মুত্তালিবের বন্ধু দেখলেন বাড়ির রাস্তা দিয়ে ঢুকতেছে, আব্দুল্লাহকে দেখার পর ওই আব্দুল মুত্তালিবের বন্ধু পাগল হয়ে গেছেন, আর বলতেছেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি রে ভাই, বাইরে আমি প্রতিদিন আমি দেখি পূর্ব দিকে সূর্য উদিত হয়, আজকে দেখি আমার বাড়ির রাস্তার মধ্যে চন্দ্র উদিত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের বন্ধু পাগল হয়ে গেলেন, আর বললেন, বন্ধু রে, তোর ছেলেটা আমাকে ভিক্ষা দিয়ে দে। বলেন সুবহানাল্লাহ। এখানের মধ্যে বিয়া সম্পূর্ণ হয়ে গেল, বাড়ির মধ্যে চলে আসলেন। যেই সময়ে বাসর হলো, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহমে চলে গেলেন। এখন আর কপালের মধ্যে নূর দেখা যায় না। কি দেখা যায় না? এখন তো আর নূর দেখা যায় না। এইদিকে পাগল কে ছিলেন সবচেয়ে বেশি? পাগল মরিয়ম। মরিয়ম একদিন আব্দুল্লাহকে দেখে চিৎকার মেরে কেঁদে উঠলেন, আর বললেন, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ রে, আমি আগে যেইভাবে তোরে দেখতাম রে আব্দুল্লাহ, যেভাবে ভালো লাগতো, আজকে তোরে আমি সেই রূপে দেখি না। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই নাকি বিবাহ করে ফেলেছ? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, এ মরিয়ম, আমার বাবা আমাকে মদিনার মধ্যে গিয়ে তার বন্ধুর মেয়ে ফাতেমা আমেনার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে হযরতে মরিয়ম একটি চিৎকার মেরে কেঁদে উঠলেন, আর বললেন, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই জেনে নে, আমি তোর প্রেমে পাগল ছিলাম না। আমি তোর কপালের মধ্যে আমি একটি নূর দেখতাম, আর আমার বাবা ওয়ারাকা বিন নাওফেল সেই যুগের বড় একজন পণ্ডিত ছিলেন রে। ও আব্দুল্লাহ, আমার বাবার মুখের মধ্যে আমি শুনতাম, আমার বাবা তাওরাত পড়তেন, জবুর পড়তেন, ইনজিল পড়তেন। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, এইগুলার মধ্যে আমি আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমি শুনতাম, আর আমি দেখতাম যে নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশের নাম থাকবে কুরাইশ বংশ। ও আব্দুল্লাহ, আমি সেই নবীর প্রেমে পাগল হয়েছিলাম রে। আমি যদি সেই নবীর মা হতে পারি, আমি তো সেই যুগের দন্দন্য নারী হয়ে যাব। আব্দুল্লাহ রে, আমার ভাগ্যে জুটলো না, আমি সেই নবীর মা হতে পারলাম না। আব্দুল্লাহ রে, তুই জেনে নে, আমি আজকে আল্লাহ রব্বুল আলামিনের কসমকে বললাম, আমি এই যদি আব্দুল্লাহকে বিবাহ না করে আমি মুহাম্মদের মা হতে পারলাম না, এই যুগে আর কোন পুরুষকে আমি স্বামী গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ইনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবকে বললেন, ও চাচা, আপনি আমার মায়ের কাছ থেকে কি শুনেছেন আপনি বলেন। আবু তালিব বললেন, বাতিজা, তোমার মার কাছ থেকে যা শুনেছি, আমি সেই দিন আমি বুঝতে পেরে যে তুমি সাধারণ মানুষ নাই,
বিষয়টা কি ছিল সাধারণ মানুষ ঠিক কিনা বলুন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচা গো, আপনি বলেন দেখি আমার মায়ের কাছ থেকে আপনি কি শুনেছেন? আবু তালেব বলেন, বাতিজা, তোমার মা বলেছেন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মায়ের পেটটা বড় হয় না। এমন কি এই যুগের মহিলারা সন্তান প্রসব করার আগে ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, পেটটা মোটা হয়ে যায়, বেদনা করে। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, একটা দিনও তোমার মা অনুভব করতে পারেন নাই যে তার পেটে একটা সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা, তোমার মা বলেছে, তোমার মা যেই সময় ঘর থেকে বের হয়ে যেতেন মেঘমালা ছায়া দিত, তোমার মা পাহাড়ের কিনার দিয়ে হেঁটে হেঁটে তোমার মা যাইতেন। এই সময় গাছ বৃক্ষ লতা পাতা তোমার মাকে সালাম দিত আর বলতো, ও মা আমিনা, তুমি সাধারণ কোনো মহিলা না, তুমি হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা মুহাম্মদ, এই যুগের ছেলে সন্তান জন্মগ্রহণ করে গায়ের মধ্যে রক্ত লাগাল থাকে, পচা গন্ধ থাকে, কিন্তু তুমি যেই সময় তোমার মায়ের গর্ভ থেকে জমিনে পদার্পণ করেছো, সঙ্গে সঙ্গে তোমার মায়ের ঘরটা অন্ধকার ছিল, আলোকিত হয়ে গেছে। আর বাতিজা, তোমার শরীরের মধ্যে কোনো বদবু কোনো কিছুই লাগাইল নাই, রক্ত পুজ কোনো কিছু তোমার শরীরের মধ্যে নাই। তোমাকে কে যেন গোসল করাইয়া এই জমিনের মধ্যে তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা, তাও শেষ নয়, বাতিজা রে, তোমার মা বলেছেন তুমি যেই সময় জমিনের মধ্যে এসেছো, ছেলের সন্তান জমিনের মধ্যে কান্না করতে করতে আসে, তুমি কান্না করে করে তুমি জমিনের মধ্যে আসো নাই। তুমি যেই সময় এসেছো, তুমি সিজদাগত অবস্থায় এসেছো, কিছুক্ষণ সময় তুমি সিজদাগত অবস্থায় রয়েছো, এরপরে তুমি মানুষ যেইভাবে নামাজের মধ্যে বসে তুমি উঠেছো, তুমি উঠে তুমি আঙ্গুলটা উপর দিকে করেছো। তোমার মা বলেছেন আঙ্গুলটা উপর করার সঙ্গে সঙ্গে তোমার মা মক্কার মধ্যে থেকে, তোমার মা মক্কায় কিন্তু শাম এবং সিরিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা তোমার মা দুই চোখে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা, তোমার মা আরো বলেছে, এরপরে তুমি আঙ্গুলটা নিচু করেছো, তোমার ঘরের চালটা সরে গেছে, ঘরের মধ্যে কুয়াশা ঢুকতেছে, এমন সময় একটা আওয়াজ হলো, কে যেন বলতেছে, আমেনা, ও আমেনা, তোমার সন্তানটা কিছু সময়ের জন্য তোমার চোখের আড়াল করা হবে। তখন তোমার মা ভয় পেয়ে গেলেন। তখন কে যেন বলতেছে, ও আমেনা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার এই সন্তানকে দেখার জন্য 18,000 মাখলুক পাগল পারা হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানকে পূর্বের শেষ সীমা পর্যন্ত, পশ্চিমের শেষ সীমা পর্যন্ত, উত্তরের শেষ সীমা পর্যন্ত, দক্ষিণের শেষ সীমা পর্যন্ত সবকে তোমার সন্তান ঘুরিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা দেখাবে। ও ও আমেনা, এরপরে যত নবীগণ এই জমিনের মধ্যে এসে গিয়েছেন, সব নবীদের ভালো গুণগুলা তোমার এই সন্তানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। 18,000 মাখলুকের মধ্যে ভালো যে গুণগুলা, ওই গুণগুলা তোমার এই সন্তানের ভিতরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা, এইগুলা তোমার মায়ের মুখ থেকে শুনেছি। নবীজি বললেন, চাচা গো, আপনি কি দেখেছেন একটু বলেন, আপনিও তো বলেছিলেন আপনি দেখেছেন। আবু তালেব বলেন, ও বাতিজা, আমি দেখেছি, তোমার খবর পেয়েছি, তুমি দুনিয়ার মধ্যে পদার্পণ করেছো সুবহ সাদিকের মধ্যে। আমি বিকাল বেলায় তোমার বাড়ির মধ্যে চলে গেলাম, গিয়ে তোমার এই মুখটা দেখে আমি তোমার প্রেমে আকৃষ্ট হয়ে গেলাম, এত ভালো লাগলো। আমার কুলের মধ্যে করে তোমাকে আমি মাগরিবের পর কুলা আকাশের নিচে আমি রাখলাম। বাতিজারে, আমি এই সময় দেখি ওই আসমানের চন্দ্রটা আসতেছে, চন্দ্রটা শুধু এইভাবে আসতেছে, আস্তে আস্তে একদম তোমার
তোমার থেকে কিছু কিছু জায়গা দূরে আছে চন্দ্রটা, আর চন্দ্রটা লড়াচড়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তোমার উপরে এই চন্দ্রটা পড়ে যেতে পারে। বাতিজারে, আমি তোমাকে কোলে করে নিয়ে আমি চাইলাম ঘরের মধ্যে প্রবেশ করব। ও বাতিজা, আমি দেখি চারটা কিছু পড়ে গিয়েছে, আর তুমি যেইভাবে হাত লড়াইতেছো, সেই তোমার হাত যেইভাবে লড়াও, এই চন্দ্রটা সেইভাবে লড়াচড়া করে। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম তোমার মাকে ব্যাপারটা কি? তখন তোমার মা বললেন, ও ভাই, আমি একদিন কল্পনা করেছিলাম আমার এই সন্তানের তো বাবা দুনিয়ায় নাই, সন্তানটা ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে আসবে, আমার এই সন্তানকে কে বাজার থেকে খেলনা এনে দিবে? আমার সন্তান তো খেলা করার কোনো জিনিস পাবে না। হঠাৎ করে আমি শুনি গায়েব থেকে আওয়াজ আসলো, কে যেন আমাকে বলতেছে, আমেনা রে, ও আমেনা, চিন্তা করিস না রে আমেনা, আমেনা রে, তোর এই সন্তানটা দুনিয়ায় আসতে দে। আমি তোর সন্তানকে দুনিয়ার কোনো সামান দিয়ে, দুনিয়ার কোনো পুতুল দিয়ে খেলা করাইব না। আমি তোর সন্তানকে আকাশের চন্দ্র এবং সূর্য দিয়ে খেলা করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ও বাতিজা, আমি বুঝতে পারলাম সেই দিন যে আওয়াজ তোমার মা শুনেছিলেন, এই আওয়াজের ফল আজকে এই দিন তুমি জন্মগ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেলনার জন্য সূর্যকে তাবে করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাতিজা, আমি সবগুলি তোমার গুণ দেখেছি, শুনেছি। আমার এটাও বিশ্বাস, যদি আমি তোমার কলেমা পড়ি তাহলে আমি মুসলমান হয়ে যাব, আমি বেহেশতের মধ্যে যাব। আর যদি তোমার কালেমা যদি আমি পড়ি না, তাহলে আমি জাহান্নামের মধ্যে যাব। ও বাতিজা, কিন্তু তুমি জানো, আমি ছিলাম এই মক্কার জমিনের মধ্যে, আমি ছিলাম কাফেরদের সর্দার, কিন্তু সারা জীবন আমি তোমার বিরোধিতা করেছি। তুমি যেই সময় ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেছো, আমি তোমার বিরোধিতা করেছি, আমি তোমার কাছ থেকে মানুষ আগলাইয়া রেখেছি। কিন্তু আজকে মারা যাওয়ার সময় যদি আমি তোমার দিন গ্রহণ করে মারা যাই, তাহলে আমার গোষ্ঠীর লোকেরা, আমার যত চেলা চামুন্ডারা আছে, সব আমাকে খারাপ পাবে। যার কারণে বাতিজা, আমি আমার ধর্মের উপরে আমি আঘাত আনতে চাই না। আমি তোমার ধর্মটা মেনে নিতে পারলাম না, আমি আমার ধর্মের মধ্যে থাকলাম, আর আমি জাহান্নামটা বেছে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তাহলে বোঝা গেল কি, যে শুধু ভালোবাসলেও, নবীকে শুধু ভালোবাসলে যে জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রথমে আয়াত কি পড়েছিলাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে পেতে চায়, কাকে পেতে চায়? আল্লাহকে যারা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। তাহলে আমরা রাসূলের ইত্তেবা করতে রাজি আছি? সবাই রাজি আছি? জি। নবীজি যেইভাবে বলেছেন, আপনারা এর আগে তো অনেক ওয়াজ শুনছেন, আপনাদের সবার তো জানা আছে। জি। আর আমি বেশি লম্বা করলাম না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলে গিয়েছেন, আমরা সেইভাবে চলার যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই মাদ্রাসার মধ্যে 500 টাকা সদকা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সদকাকে যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি আরো কোনো ভাই যদি সদকা করেন তাহলে করতে পারবেন। আর আজকে আমি বেশি তকবীর দিতে পারবো না, কারণ আজকে সারাটা দিন থেকে মানে মাইকের মধ্যে আছি। আরেক আমার চাচার সমান, উনি আরো আকিব আলী চাচা 150 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর
কি কোনো ভাই দিবেন জি এখন দেওয়া হয়ে যাবে আর থেকে আজকের রাত শুরু থেকে এই